আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে যাচ্ছি লালবাগ কেল্লার দিকে। আপনারা সবাই সাথে থাকেন। চলেন কিভাবে টিকিট নিতে হয় এবং টিকিটের মূল্য কত এবং ভিতরে কেমন পরিবেশ, বর্তমান পরিস্থিতি কেমন, সব কিছু নিয়ে আপডেট দিব আপনাদের। আশা করি সাথে থাকবেন ভিডিওর শেষ অবধি পর্যন্ত। ঠিক টিকিট কাউন্টারের পাশেই চাইলে বাইক রাখার জায়গা আছে। আপনি এখানে নিরাপদেই বাইক রেখে ভিতরে যেতে পারবেন। এর জন্য কোনো আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না। এখানে আমি আর আমার কাজিন ছিলাম, তাই দুইটা টিকিট নিয়ে নিলাম 60 টাকা দিয়ে, 30 টাকা করে জনপ্রতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি এটা লালবাগ কেল্লা। চলেন সবাই মিলে ঘুরে দেখি আসলে ভিতরে কেমন কি পরিবেশ আছে। আমরা হয়তো এটাকে আজ ট্যুরিস্ট স্পট বলি, ছবি তুলি, ঘুরে দেখি, কিন্তু একসময় এটা ছিল মোগল সাম্রাজ্যের স্বপ্নের প্রতীক। সতেরোশো শতাব্দী মুঘল যুবরাজ আজম শাহ ঢাকায় আসলেন। এই শহর তখন বাংলার রাজধানী। তার মাথায় আইডিয়া আসলো গড়ে তুলবেন এক বিশাল দুর্গনগরী। সেই স্বপ্ন থেকেই শুরু লালবাগ কেল্লার গল্প। মনে হয় কেমন শান্ত একটা জায়গা। এই জায়গায় হাঁটলে মনে হয় গল্পগুলো দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। যে কারুকাজ চোখে পড়ে সেটা শুধু সাজসজ্জা না, এটা ইতিহাসের একটি বড় অংশবিশেষ। কিন্তু সময়টা মোটেও শান্ত ছিল না। বিদ্রোহ, যুদ্ধ, বদলে যাওয়া শাসন, সব মিলিয়ে লালবাগ কেল্লা কখনোই নিজে পরিপূর্ণ রূপ নিতে পারেনি। সবাই বলে এখানে একটা অসমাপ্ত গল্প আছে। শায়েস্তা খানের মেয়ের মৃত্যু, কিছু রহস্যময় ঘটনা, কেউ বলে অভিশাপ, কেউ বলে রাজনৈতিক চাপ। সত্যিটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি এখনো। তবুও এই জায়গা আজও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, কথা বলে, ইতিহাস মনে করিয়ে দেয় এখনো। ঢাকা শুধু আজকে ব্যস্ত শহর না, ঢাকা এককালের রাজাদের শহর। আমি যখন এখানে এসে দাঁড়াই মনে হয় সময় একটু আটকে যায়। বাতাসে যেন পুরনো দিনের প্রতিধ্বনি শোনা যায়। লালবাগ কেল্লা শুধু স্থাপনা না, এটা আমাদের শহরের স্মৃতি, আমাদের শেকড়। শহর যতই বদলাক, গাড়ি, ট্রাফিক, ধুলো, সব কিছুর ভিড়ে লালবাগ কেল্লা যেন দাঁড়িয়ে আছে একটা স্মৃতি হয়ে, একটা আয়না হয়ে। আমাদের বলছে আমাদের শুরু কোথায় ছিল। আজও গবেষকরা খুঁজে বেড়ান এখানে কি কি গল্প লুকিয়ে আছে, কোন রহস্যের সমাধান হয়তো এখনো খুঁজে পাওয়া যায়নি। হয়তো এই জায়গায় অসমাপ্ত বলেই এটা আমাদের কৌতূহলের জায়গা। আমি চাই এই জায়গা এমনই থাকুক, যারা আসবে ভবিষ্যতে তারা যেন মাঝখানে দাঁড়িয়ে অনুভব করতে পারে এই শহরের প্রতিটি শেকড় কত ইতিহাসে বাঁধা। যেহেতু এটি একটি দর্শনীয় স্থান, তো এভাবে না বসলেই হয়তো ভালো। এই যে বৃহৎ পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি ঐতিহাসিকভাবে কেল্লার সুরক্ষা এবং সৌন্দর্যের জন্য ব্যবহৃত হতো। পুকুরটি বিশাল আকারের হওয়ায় মাঝে মধ্যে পানি সরবরাহের জন্য ব্যবহার করা হতো। ঠিক পুকুরের পাশ ঘেঁষেই একটু সামনে এগোলেই আপনি এখানে বিশুদ্ধ পানি খেতে পারবেন এবং তার পাশে পাবলিক টয়লেট আছে পুরুষ এবং মহিলাদের জন্য।
এটি হচ্ছে কেল্লার মেইন গেট, যেটি বর্তমানে তালাবদ্ধ আছে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হান্নামখানা, লালবাগ কেল্লার একটি বিশেষ অংশ। চলুন এটাতে প্রবেশ করি আমরা। এটি মূলত একটি সৌন্দর্যের জায়গা ছিল, যেখানে রাজকুমারী বা রাজবাড়ির মহিলারা তাদের শখের বশে হেনা মেহেদি লাগাতেন। সেই সময়ে হান্নামখানা ব্যবহার হতো রাজকীয় মহিলা বা বংশধরদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটি সেলুন বা বিউটি পার্লারের পূর্বপুরুষের হিসেবে গণ্য করা হতো। বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে, যেখানে পর্যটকরা কেল্লার ইতিহাস সম্পর্কে জানতে আসে। এরকম কিছু দেখার জন্য আসলেই আমি প্রস্তুত ছিলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নবীন। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। প্লিজ ভিডিওটি লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।